হ্যাঁ এভরিওয়ান, সো কল্পনা করেন আপনি আপনার শহরে সবচেয়ে বড় এবং চমৎকার একটা রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি জার্মানি বা ইতালি থেকে আপনি অনেক ভালো একটা স্যালারি দিয়ে পৃথিবীর সেরা কোনো একজন শেফকে আপনি হায়ার করে নিয়ে আসলেন আপনার রেস্টুরেন্টে। সো প্রথম দিন রেস্টুরেন্ট খোলার পর সেই শেফ মনের মাধুরী মিশিয়ে তার এক্সপিরিয়েন্স, ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করে সে একদম দারুণ দারুণ খাবার রান্না করলো এবং কাস্টমারদেরকে পাঠাতে লাগলো। ওকে, এখন রেস্টুরেন্ট খোলার পর আপনি একটা অদ্ভুত একটা নিয়ম করলেন। নিয়মটা কি? খাবার খাওয়ার পর কাস্টমারদের রিয়াকশন কেমন হচ্ছে, তরকারিতে লবণ বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, কাস্টমার খাবার মুখে নিয়ে ফেলে দিচ্ছে কি না, এই সমস্ত ফিডব্যাক আপনি কি রান্নাঘরে যে শেফ আছে তাকে আপনি জানতে দিচ্ছেন না। সো শেফ কী করছে? কোনো ফিডব্যাক ছাড়াই অন্ধের মতো সে দিনের পর দিন রান্না করে যাচ্ছে। সো বাস্তবে কী হবে একটু চিন্তা করেন। 2-3 মাস পর কিন্তু আপনার রেস্টুরেন্ট কিন্তু দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যাবে। ওকে, দেন আপনি আর স্যালারি দিতে পারবেন না সেই শেফে। কারণ শেফ যত ইন্টেলিজেন্ট হোক না কেন, লাইক বাস্তবে কিন্তু কাস্টমারদের রুচি বা টেস্ট এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। কাস্টমার যদি খাবারে লেটস সে ডিসস্যাটিসফাইড হয় এবং রিভিউ বক্সে যদি কোনো কিছু না লিখে, দেন শেফ ওই রিভিউগুলো পড়লে শেফ নিজেকে ইমপ্রুভ করতে পারতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সো ফর এক্সাম্পল, খাবারে খুব লবণ ছিল, ওকে, সো কাস্টমার রিভিউতে লিখলো লবণ বেশি ছিল। সো শেফ যখন ওই রিভিউটা পড়বে ও বুঝবে, ও ওয়াও, হ্যাঁ লবণ বেশি ছিল, আচ্ছা আমি এবার এখন থেকে লবণ কম দেবো। সো আজকের এআই দুনিয়াতেও মেজরিটি অফ দ্য কোম্পানি, স্টার্ট আপ থেকে শুরু করে মিড সাইজ, তারা কিন্তু এই অন্ধ শেফের মতোই ভুল করছে। তারা লেটসে তারা দুর্দান্ত একটা এআই মডেল ট্রেন করলো, ওকে, দেন বা তারা একটা বিশাল বড় একটা আর্কিটেকচার বানিয়ে ওইটাকে মার্কেটে তারা রিলিজও করে দিল। ওকে, বিশাল বড় একটা মডেল তারা আর্কিটেকচার বানিয়ে শিপ করে দিল, কিন্তু রিলিজ করার পর লাইভ কাস্টমাররা অ্যাপের ভেতরে এআই এর উত্তরে লেটসে সন্তুষ্ট হচ্ছে কি না, এবং সেই ডেটা ট্র্যাকিং করে মডেলকে প্রতিনিয়ত আপডেট করার কোনো মেকানিজম তাদের সিস্টেমে আদৌ থাকছে কি না, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়, রাইট? মেজরিটি কিন্তু থাকে না, এই কারণে তারা বিপদে পড়ে। সো সিস্টেম ডিজাইনের ভাষায় এটাকে আমরা বলি স্ট্যাটিক মডেলের যেই ট্র্যাপ, ওকে, স্ট্যাটিক মডেল ট্র্যাপ। আর একজন টপ লেভেল এআই আর্কিটেক্টের শেষ এবং সবচেয়ে বড় যেই অস্ত্র, সেটা হচ্ছে আপনার এই সেলফ ইমপ্রুভিং উইচ ইজ আপনার ফিডব্যাক লুপটা ডিজাইন করা, যা কাস্টমারের আচরণ দেখে এআইকে কি আপনার 24 আওয়ার্স নিজেই নিজেই আপনার স্মার্ট বানাতে থাকবে। ওকে, সো আজ আমাদের এই মাস্টার ক্লাসে শেষ পর্বে 15তম এপিসোডে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে আপনার জাদুকরী লুপের ভেতরে আসল যে ইনফ্রাস্ট্রাকচার লুকিয়ে আছে সেটা আসলে কিভাবে কাজ করে। ওকে, সো বার্লিন থেকে আমি নাবিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাডভান্স এআই ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসে 15তম নাম্বার, এবং হোপফুলি এটা আমাদের শেষ পর্ব এআই ইঞ্জিনিয়ারিং সিরিজ। তো দেখতে দেখতে আমাদের 15টা এপিসোড শেষ হয়ে যাচ্ছে, আর আমি এখন বার্লিন একটা ক্যাথেড্রাল ডোমে আছি। সো এখানেই বসে আজকে আমি শেষ করব আমাদের এই প্লেলিস্ট। সো আজকে আমাদের আলোচনা মূল যে বিষয় সেটা হচ্ছে দ্য ফিডব্যাক লুপ। ওকে, সো আমরা এই সিরিজের আপনার যদি মনে থাকেন আপনারা দেখবেন যে আপনারা দেখবেন যে আগের সিরিজের এই সিরিজের আগের এপিসোডগুলো আপনার যদি ভালো মতো দেখে থাকেন, আমরা কি শিখেছিলাম যে ডেটা ইজ দ্য নিউ কোড, রাইট? অর্থাৎ ডেটা সেটের কোয়ালিটি যত ভালো হবে এআই মডেল তত কি প্রো লেভেল হবে, ওকে, তত ওস্তাদ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লাইভ প্রোডাকশনে যাওয়ার পর আপনি প্রতিদিন নতুন নতুন হাই কোয়ালিটি ডেটা কোথায় পাবেন, রাইট? এবং আপনি কি প্রতিদিন লাখ টাকা খরচ করে হিউম্যান এক্সপার্ট বসিয়ে ডেটা কিউরেট করবেন? এটাও একটা কোশ্চেন এসে যায়, রাইট? দেন কোম্পানি বাজেট তো তাহলে এই কারণে শেষ হয়ে যেতে পারে, এটাও একটা বিরাট কনসার্ন। এবং এখানেই আপনার একজন এআই আর্কিটেক্ট একটা বুদ্ধি খাটান। বুদ্ধিটা হলো যে এখানে এআই কি দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল বিজনেস এবং টেকনিক্যাল স্ট্র্যাটেজি যেসব আছে আর কি, সেটার উপর ভিত্তি করে যেটা আর কি তৈরি করে, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি ডেটা ফ্লাইহুইল ইফেক্ট আপনি বলতে পারেন। ওকে, আপনার যদি ব্লগ পড়েন আপনারা জানতে পারবেন এই ব্যাপারে। সো ডেটা ফ্লাইহুইল একটা ইফেক্ট আছে,
সেটাই আমি আজকে একটু ডিপলি আর কি আপনাদেরকে বলবো। এর মানে হলো যে আপনার তৈরি করা অ্যাপটা যখন আপনার বাজারে লাইভ হয়ে যাবে, তখন প্রতিদিন হাজার হাজার কাস্টমার কি ওইটার ভিতরে এসে প্রম্পট লিখছে লিটারলি, রাইট? এবং এআই এর সাথে চ্যাট করছে, এবং এই লাইভ ইউজাররাই কিন্তু আপনার সিস্টেমে সবচেয়ে বড় আপনার ফ্রি ডেটা সোর্স বা ডেটা ট্রেনার বলতে পারেন। কারণ কি, আপনি যদি ইউজার ইন্টারফেসে বা ইউআইতে ছোট্ট একটা থামস আপ বাটন দেন, ওকে, বা থামস ডাউন বাটন বসিয়ে দেন, অথবা একটা এডিট রেসপন্স দিয়ে রাখেন সো দ্যাট কাস্টমার কারেকশন করতে পারে, তাহলে কিন্তু ইউজার যখনই এআই এর কোনো সুন্দর উত্তরে খুশি হয়ে যাবে, সে থামস আপ দিবে, এবং ব্যাকগ্রাউন্ডে আপনার সিস্টেমের কাছে একটা সিগন্যাল চলে যাবে যে এই প্রশ্নের জন্য এই উত্তরটা ছিল পারফেক্ট। আর ইউজার যখনই বিরক্ত হয়ে থামস ডাউন দিবে বা উত্তরটা এডিট করে নিজের মতো ঠিক করে আরেকটা রেসপন্সে ওয়েট করবে, সিস্টেমের কাছে কিন্তু সাথে সাথেই আরেকটা সিগন্যাল চলে যাবে, উইচ ইজ ফর এক্সাম্পল অ্যালার্ট, এখানে এআই হ্যালুসিনেটিং অ্যান্সার দিয়েছে। আর কাস্টমারে কারেক্ট করা এই লাইনটি হলো আসল সেই সঠিক উত্তর। সো এই যে লাইভ ট্রাফিকের ভেতরে থেকে কাস্টমার অজান্তেই তার রিয়াকশন ট্র্যাক করে ডেটা কালেক্ট করছে, এটাই হচ্ছে আসলে আপনার একটা সাকসেসফুল এআই প্রোডাক্টের আসল যেই ব্যাকবোন আমি যদি বলি। ওকে, তাহলে এই সেলফ ইমপ্রুভিং ফিডব্যাক লুপের পেছনে ডেটা পাইপলাইন বা যেই ব্লু প্রিন্টটা আছে সেটা আমরা সিস্টেম লেভেলে কীভাবে ডিজাইন করবো, রাইট? এটা অনেকে মাথায় কোশ্চেন আসতে পারে। সো চলেন আমরা এটা নিয়ে আর একটু সিম্পলিফাই করি। ওকে, সো কোনো কমপ্লেক্স আমরা কিন্তু আপনাদেরকে কোনো ডায়াগ্রাম আমি দেখাবো না। ওকে, আমি জাস্ট আপনাদেরকে একদম রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আপনারা বিভিন্ন মোশন গ্রাফিক্স যদি দেখেন সেটা দেখেও আপনারা নোট নিতে পারেন। ওকে, আমি ট্রাই করব বিভিন্ন জায়গায় মোশন গ্রাফিক্স অ্যাড করে যেন আপনারা আরও ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারেন। সো লেটস স্টার্ট। সো ইউজার যখনই অ্যাপের স্ক্রিনে থামস ডাউন বা কোনো কারেকশন বাটনে ক্লিক করবে এবং সেই রিয়াকশনের ডেটা এবং ওই চ্যাটের পুরো কনটেক্সট, উইচ ইজ আপনার ইনপুট প্রম্পট আর এআই এর আউটপুট, আপনার কি আপনার মেইন ডেটাবেসের উপর কোনো লোড না বাড়িয়ে সরাসরি চলে যাবে কি একটি হাই থ্রুপুট মেসেজ কিউ বা আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা, যেমন আপনার অ্যাপাচি কাফকা বলেন অথবা আপনি এডাব্লিউএস এর কাইনেসিস বলেন। ওকে, সো এটি হলো আপনার কি, হ্যাঁ, এটি হলো কি আমাদের রেস্টুরেন্টের সেই ড্রপ বক্স যেখানে কাস্টমাররা তাদের রিভিউ স্লিপ ফর এক্সাম্পল ফেলে যাচ্ছেন। আজকে তারা একটা জিনিস খেলো, খাওয়ার পরে তারা একটা রিভিউ দিল যে ঝাল বেশি ছিল, লবণ কম ছিল, দেন আমি স্লিপটা বক্সে ফেলে দিলাম। ওকে, দেন নেক্সট দিন শেফ এটা পড়বে, শেফ নিজেকে আপগ্রেড করবে, রাইট? সেকেন্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে আপনার লেটসে আপনার কাফকা থেকে এই কাঁচা ফিডব্যাক ডেটাগুলো চলে যাবে কি আমাদের আগের পর্বে শেখানো সেই ডেটা ক্লিনিং পাইপলাইনের ভেতরে, এবং সেখানে একটা অটোমেটেড স্ক্রিন সার্ভিস চেক করে দিবে এবং সে দেখবে কি কাস্টমার কি জাস্ট রাগের মাথায় থামস ডাউন দিয়েছে নাকি সত্যি সত্যি এআই কোনো লজিক্যাল কোনো এরর করেছিল। সো পাইপলাইন যখন এই ডেটাগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা বিশেষ ফরম্যাটে রূপদান করবে, যাকে আমরা ডেটা সায়েন্সের ভাষায় আমরা কি বলি, প্রিফারেন্স ডেটা সেট। ওকে, সো এবং ফরম্যাটটা দেখতে অনেকটা এমন হয়, লেটস সে ফর এক্সাম্পল একটা প্রশ্ন আছে যেখানে এআই এর দেওয়া খারাপ উত্তর এবং কাস্টমারের দেওয়া ভালো উত্তর, এই টাইপের আর কি। ওকে, আর নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস যেই ট্রেনিংয়ের যেই ব্যাপারটা। ওকে, এই লুপটা কিভাবে কাজ করে, রাইট? সো মাস শেষে যখন আপনার ডেটাবেসে এরকম 5 বা 10,000 নিখুঁত প্রিফারেন্স ডেটা জমা হবে, তখন সিস্টেমের যেই অটোমেটেড যে আপনার CI/CD পাইপলাইন আছে, ওকে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, সেই ব্যাকগ্রাউন্ডে একটা ছোট ট্রেনিং জাজ থাকবে বা একটা ক্লাস্টার অন করবে। ওকে, এবং সে কি করবে, সে এই নতুন যেই কাস্টমার ফিডব্যাকের ডেটা সেটা দিয়ে আপনার মেইন মডেলটিকে আবার সে কী করবে, রিট্রেন করবে এবং একটা মডার্ন একটা টেকনিক ব্যবহার করবে যাকে আমরা কি বলি ডিপিও, বা আপনার যদি ফুল ফর্ম জানতে চান, ফুল ফর্ম হচ্ছে আপনার ডিরেক্ট প্রিফারেন্স অপটিমাইজেশন।
ওকে, অথবা আপনারা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কথা অবশ্যই শুনেছেন, রাইট? সো রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম দ্য ফিডব্যাক অফ হিউম্যান। ওকে, সো এটাই আর কি সংক্ষেপে আপনি যদি বলেন RLHF আপনার সার্চ দিলেই পাবেন। ওকে, সো এই ট্রেনিংয়ের ফলে মডেলের ভেতরে প্যারামিটারগুলো খুব প্রিসাইসলি সূক্ষ্মভাবে তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং মডেলটি নিজের ভুলগুলো থেকে সে কিন্তু শিক্ষা নিয়ে নেবে এবং সে বুঝতে পারবে যে বাস্তব পৃথিবীর মানুষেরা কোন উত্তরটিকে ভালোভাবে নিচ্ছেন এবং ভালো বলছেন আর কোন উত্তরটিকে তারা খারাপ বলছেন। সো ট্রেনিং শেষ হওয়ার পর আপনার আগের পর্বে আপনার যে শিখেছিলেন যে LLM অ্যাজ এ জাজ, একটা ক্র্যাশ টেস্ট, হ্যাঁ সেটা আমরা অ্যাপ্লাই করব এবং ক্র্যাশ টেস্টে যদি আমরা দেখি যে মডেলটা পাস করে তাহলে সাইলেন্টলি পুরনো মডেলটিকে আমরা সরিয়ে এই নতুন স্মার্ট মডেলটিকে আমরা লাইভ প্রোডাকশনে পুশ করে দিব। ওকে, এখন একবার আপনার ভাবেন এই পুরা যেই সাইকেলটা একটা পারফেক্ট সার্কেল, রাইট, বা একটা লুপের মতো নিজে নিজেই কিন্তু সে ঘুরছে। ওকে, এবং আপনার AI লাইভ ট্রাফিক থেকে কিন্তু শিখছে এবং নিজের ভুল শুধরে নিচ্ছে এবং কি আপনার প্রতিদিন মানুষের কোনো ইন্টারফারেন্স ছাড়া আপনার কি আর কি মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়া তারা AI মডেলটা কি আরও বেশি বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। এখন এখানে একটা ট্রেড অফও আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ সব কিছুই এখানে ট্রেড অফ থাকবে, কোনো কিছুই আপনার পারফেক্ট না। আপনার ইঞ্জিনিয়ারিং মানেই ট্রেড অফ। ওকে, সো ট্রেড অফটা কি সেটা আপনারা বোঝার চেষ্টা করেন একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে। এই যে আপনার ফিডব্যাক লুপ আছে সেটা ডিজাইন করার সময় আপনার নেওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে যেই ডেঞ্জারাস যেই টেকনিক্যাল ডিসিশন আছে আর সেইটা কি আপনারা একটু চিন্তা করেন। সো সেটা অনেকটা এরকম যে ফর এক্সাম্পল এখানে আমাদেরকে ফেস করতে হবে কি সাইবার সিকিউরিটির মতো একটা কি মারাত্মক একটা ক্রাইসিস, যাকে বলা হয় কি ডেটা পয়জনিং, বা যদি বাংলায় বলি, আর বাংলায় কি বলবো, হ্যাঁ বাংলায় আমি যদি বলি ডেটাতে আপনারা বিষ প্রয়োগ করার ফলে যেই ঝুঁকিটা হয়। ওকে, সো আপনি যদি আপনার AI সিস্টেমকে সম্পূর্ণ সেলফ অটোনোমাস বানাতে চান, লেটসে আপনি ইন্ডিপেন্ডেন্ট বানাতে চান, তাহলে যেটা হবে যে লাইভ ইউজাররা চ্যাট বক্সে এসে যেটাই কারেকশন করবে আপনি কিন্তু ওইটাকেই পরম সত্য হিসেবে মনে করে বা গোল্ডেন ডেটা মনে করে বা ধরে নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে মডেলকে রিট্রেন করে ফেলবেন। তাহলে যেটা হবে, তবে যে কোনো দিন আপনার কিন্তু তাহলে পুরো সিস্টেমটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, রাইট? কারণ এখানে কোনো ভ্যালিডেশন হচ্ছে না, সো আপনার AI কিন্তু কি বলে বিগড়ে যাচ্ছে। ওকে, এখন কেন হচ্ছে সেটাও একটু চিন্তা করেন। ধরেন একজন চালাক হ্যাকার বা একটা কী ছিল, হ্যাঁ একটা চালাক হ্যাকার, একটা দুষ্টু ছেলে বা দুষ্টু প্রোগ্রামার আপনার কোনো লেটসে কোনো কম্পিটিটর কোনো কোম্পানি, ওকে, তারা মিলে কি করলো, একটা বটনেট বানালো এবং বটনেট দিয়ে তারা কি করলো আপনার অ্যাপে 1 লাখ ফেক অ্যাকাউন্ট খুলে হিট করে দিল এবং তারা ইচ্ছাকৃতভাবে এআইকে ভুলভাবে তারা প্রম্পট দিতে থাকলো এবং AI যখন সম্পূর্ণ সঠিক উত্তর দিল তারা ওইটাতে জোর করে থামস ডাউন দিয়ে কারেকশন বক্সে একটা অত্যন্ত ম্যালেশিয়াস ক্ষতিকর আজাইরা একটা কি আপনার লেটসে আপনার রেসিজম ওয়ালা একটা উত্তর টাইপ করে দিল। ওকে, এবং সাবমিটও করে দিল। এখন আপনার অটোমেটেড যেই পাইপলাইন আছে সেটা যদি ব্লাইন্ডের মতো এই হ্যাকারদের দেওয়া ডেটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে মডেলটিকে ফাইন টিউন করে ফেলে, যেটা আমি আগেই বলেছি ডিপিও করে ফেলে, তাহলে কি হবে, পরের দিন সকালে আপনার মেইন AI মডেলটি সম্পূর্ণ পাগল হয়ে যাবে বা সে পয়জনড হয়ে যাবে, লাইক ইঁদুরের বিষ খেয়ে ফেলেছে AI মডেল। ওকে, এবং সে সাধারণ কাস্টমারদের সে ইভেন গালিগালাজও করতে পারে। ওকে, সো আপনারা এইসব গালিগালাজ খেলে বুঝতে পারবেন যে কি হয়েছে তার ট্রেনিংয়ে। ওকে, তার কি বলে তার যে আপব্রিঙ্গিং ছিল সেটা ভালো ছিল না, কাইন্ড অফ অনেকটা এরকম। এবং সে কিন্তু কোম্পানি সিক্রেট ডেটাও লিক করে দিতে পারে। তাই একজন প্রো AI ইঞ্জিনিয়ার হিসেবে জাস্ট অন্ধের মতো লাইক লাইভ ফিডব্যাক আপনি ট্রেনিং সেন্টারে কখনোই পুশ করবেন না। যিনি প্রো তিনি অবশ্যই ফিডব্যাক পাইপলাইনের ভেতরে একটা ডিটেকশন ফিল্টার রাখবে। ওকে, অ্যানামলি ডিটেকশন আমরা পড়েছি না, সো
সো অ্যানোমালি ডিটেকশনের মধ্যে একটা ফিল্টার সে বসিয়ে দিবে, যা কি আপনার ট্র্যাক করে দেখবে যে কোনো সুনির্দিষ্ট আইপি অ্যাড্রেস বা প্যাটার্ন থেকে কোনো অস্বাভাবিক পরিমাণের কোনো থামস ডাউন আসছে কিনা। এবং ফাইনাল ট্রেনিংয়ে যাওয়ার আগে ডেটার একটা বড় অংশ হিউম্যান ইন দ্য লুপ আপনার রাখতে হবে। ওকে, সো হ্যাঁ, মানুষের জব এখনও যায়নি, অবশ্যই আছে, এবং মানুষের হাত দিয়ে আপনার অডিট করার পর আপনার সেটা আপনি তখন ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে দিবেন। সো সিকিউরিটি বা অটোমেশনের এই যে আপনার প্রিসাইজ যে ব্যালেন্সটা, সেটাই হলো আসলে আপনার ট্রু ইঞ্জিনিয়ারিং, যেটা অনেকেই মিস করে। সো আশা করি কয় মিনিট, হ্যাঁ আমরা অলরেডি 15 মিনিট আনফর্চুনেটলি। আশা করি আপনারা আমার এই সিরিজটা এনজয় করেছেন। সো এই 15 নম্বর পর্বের মাধ্যমে আজকের সিরিজটা আমি আপাতত শেষ করছি। ভবিষ্যতে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা যদি চান আমি কোনো বোনাস এপিসোড চাইলে এটাতে অ্যাড করতে পারি, বাট আপাতত দরকার নেই। আপনারা এই 15টা ভিডিওই আপনারা বারবার দেখেন, 15টা ভিডিও 15-16 মিনিট করে, নট এ বিগ ডিল, রাইট? আপনারা বারবার দেখেন, গল্পের মতো আপনারা নিজেদের ব্রেনকে ট্রেন করেন। ওকে, দেন আপনারা দেখবেন যে আপনারা আসলে কোনো একটা দিকে যাচ্ছেন। কারণ আপনার এরপরে আপনাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার, আপনারা যখন কোনো টেকনিক্যাল ডকুমেন্টেশন দেখবেন, আর আমার যে গিটহাব রিপোজিটরি আছে, সেখানে এআই ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে সমস্ত আপনার ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেগুলো পড়ে আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনাদের দেখবেন যে পড়তে খুব ভালো লাগবে। ওকে, কারণ আমরা মোটামুটি এই সিরিজে অনেক কিছু কভার করেছি। ওকে, যারা হয়তো নতুন নন সিএসসি তাদের জন্য একটু কঠিন লাগতে পারে আই গেস, বাট হ্যাঁ, গল্পের মতো যেহেতু বলেছি, আশা করি আপনারা বুঝবেন। একটু নোট ডাউন করবেন, আপনারা নোট ডাউন করে আপনারা বারবার এগুলা ভিডিও দেখতে থাকবেন, পজ করবেন, শুনবেন, রিওয়াইন্ড করবেন, আবার দেখবেন। দেন এভাবে করতে করতে থাকলে আপনারা দেখবেন যে আপনাদের কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন আসলে কোড এটা কোনো ইস্যু না। ওকে, সো এই বলে আমি আমার আজকের শেষ পর্ব শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনার কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। স্টে উইথ নাবিদ ইন মোশন। দেখা হবে অন্য একটা সিরিজে। তারা বাই বাই, তারা।